नमस्कार बंधुरा आज के आमी आबारो एकटा तेल छाड़ा हेल्दी रेसिपि निये आसलाम। बंधुरा रोज रोज तेल मशलादार खाबार ना खेये रेसिपिटी एकबार ट्राई करते पारेन। बंधुरा एटा बाच्चादेर टिफिने बानिये दिते पारेन बा सकालेर ब्रेकफास्ट हिसेबे खेते पारेन। आशा करछि आपनादेर भालो लागबे। भालो लागले लाइक कमेंट शेयर करबेन। बंधुरा देखुन प्रथमेई आमी निये नियेछि हाफ काप सुजी। सुजिटा आमी एकटा बाटिर भेतरे निये निচ্ছি। बाटिर भेतरे निये निलाम। एबार आमी एखाने दिये देब 2 चामच टक दई। যে কোনো তেল ছাড়া রেসিপি করতে গেলে টক দই দিলে খুবই ভালো হয়, একটা নরম সফট তৈরি হয়, তাই টক দইটা দিতেই হবে। এবার দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো জল। জল দিয়ে প্রথমে আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা সুজিটা ভিজতে যতটা জল লাগবে ততটা জলই আমি প্রথমে ব্যবহার করছি। দেখুন এইটুকু জল আমি দিয়েছি। এবার সুজিটা ভালো করে দইয়ের সঙ্গে মেখে আমি এটা রেস্টে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজিটা ভিজে গেছে। এরকম চামচ দিয়ে আমি খুবই ভালো করে সুজিটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানটা একটু হালকা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি কাঁচা বাদাম। বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা বাদামগুলো ভাজা হয়ে এসছে। দেখুন গাটা ফাটা ফাটা হয়ে গেছে। এবার এই বাদামগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা বাদামটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এগুলো ঠান্ডা হতে থাক। আবারও আমি প্যানটা বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 5-6 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এদিকে আমি একটা টমেটো টুকরো করে নিয়েছি মাঝখান থেকে, সেটা আমি এইভাবে বসিয়ে দিলাম। বন্ধুরা দেখুন লঙ্কাগুলোও একটু উল্টে পাল্টে দেব, তাহলে ভালোভাবে ভাজা হয়ে যাবে। রসুনগুলোও এইভাবে একটু উল্টে দেব। এদিকে টমেটোটাও কিছুটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এই পাশ উল্টে দিচ্ছি। আর এদিকে বাদামটা ঠান্ডা হয়ে গেছে, এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে খোসাটা অনায়াসেই ছেড়ে যাবে। এবার আমি টমেটোর খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। টমেটোর খোসাটা কত সহজেই ছেড়ে আসছে। এইভাবে টমেটোর খোসা আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি মিক্সি জারের ভেতরে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে টমেটোর খোসাটা ছাড়ানো হয়ে গেল। বন্ধুরা আমি এখানে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটাও একটু নেড়েচেড়ে নেব। এবার সব কিছু আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা প্রথমে আমি নিয়ে নিচ্ছি টমেটো। বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কা রসুন দিয়ে দিয়েছি, অল্প একটু আদা দিয়ে দিয়েছি আর টমেটো ধনেপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, যেগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো জল দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা পেস্ট হয়ে গেছে, চাটনি আমার রেডি হয়ে গেছে। এই চাটনিতে আমি কোনো তরকা দেব না। বন্ধুরা এইভাবেই চাটনিটি রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। বন্ধুরা টমেটো দেওয়া আছে তার জন্য টেস্টটা আরোই ভালো হবে। বন্ধুরা আজকে যে রেসিপিটি বানাবো তার সঙ্গে এই চাটনিটা খুবই ভালো লাগে, তাই আমি এই চাটনির রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা দেখুন সুজি এদিকে রেস্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজি একদম জল টেনে নিয়েছে। এবার আমি এটা পেস্ট করে নেব। তার জন্য এই সুজিটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিচ্ছি। এবার আমি এই সুজির বাটির ভেতরে 2 চামচ জল দিয়ে এটা বাটিটাও ধুয়ে নিয়ে নেব। দেখুন বন্ধুরা 2 চামচ জল দিয়ে এটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন এবার একটা বাটিতে ঢেলে নিলাম। বন্ধুরা হাফ কাপ সুজির সঙ্গে হাফ কাপ জলই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিলাম একটা গাজর গ্রেট করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি যে সবজিগুলো দিয়েছি আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন পেঁয়াজ নাও দিতে পারেন বা অন্য কোনো সবজি যদি অ্যাড করতে চান তবে তা করতে পারেন। বন্ধুরা সবজি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে এই নাস্তাটা খুবই সফট আর জালিদার হয়, তাই
বেকিং সোডাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে বেকিং সোডাটা এক জায়গায় না থেকে যায়। তাই আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এদিকে নিয়েছি আমি 3টে ছোট ছোট প্লেট। এই প্লেটে প্রথমেই আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। এবার 1 হাতা করে ব্যাটার আমি এর ভেতরে নিয়ে নেব। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, 3টে প্লেটেই আমি ভর্তি করে নিয়েছি। আমার হাফ কাপ সুজি থেকে 3টে প্লেটই হয়েছে। দেখুন, সবকটা প্লেটেই আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। এবার আমি ওপর থেকে কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো এইভাবে হালকা হালকা করে দিয়ে দেব, তাহলে খেতেও টেস্টি হবে আর দেখতেও নাস্তাটা খুবই সুন্দর হবে। বন্ধুরা, সবকটা বাটির উপরে আমি এইভাবে শুকনো লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন বা গোলমরিচও দিতে পারেন। এইভাবে ছড়িয়ে দিলে খাবারটা আরোই টেস্টি হয়। দেখুন, সবকটাই আমি রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি আগের থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এবার ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দেবো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি বাটিগুলো ধীরে ধীরে বসিয়ে দেবো। বন্ধুরা, জলটা খুবই গরম হয়ে গেছে, তাই বাটিগুলো খুবই ধীরে ধীরে বসাতে হবে। এবার বাটিগুলো বসিয়ে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে আমি 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, একে একে সবকটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। প্রথমে চারিদিকটা আমি একটু ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়ে হাতের উপরে একটু ট্যাপ করলেই উঠে আসবে। দেখুন বন্ধুরা, কত সহজেই উঠে আসলো। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার এগুলো আমি একে একে থালাতে তুলে নিলাম। বন্ধুরা, দেখুন তেল ছাড়া হেলদি রেসিপি রেডি হয়ে গেল। বন্ধুরা, এইভাবেই খেতে পারেন, চাটনি দিয়ে খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকে যে চাটনিটা বানিয়েছি এইভাবে পরিবেশন করুন, খুবই ভালো লাগে খেতে। বন্ধুরা, আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সফট আর জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খান, বাচ্চাদের টিফিন হিসাবে দিন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।